আমি তো চাইতে পারবো না, কিন্তু আমার বেটা মোহাম্মদ ছাড়বে না। অতএব আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আমার জান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাব। কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। এই দিকে হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন আসমানের পথে। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের সঙ্গে কথাবার্তা বললেন, আব্বা জানের কবরটা জিয়ারত করলেন। আব্বা জানের কবরটা জিয়ারত করার পরে গুটি গুটি পায়ে যেন বাবা আপনার মায়ের দিকে আগিয়ে আসলেন। মায়ের কাছে আসার পরে মা যেন আরামের ঘুমাইতেছে। আমার নবীজি মায়ের মাথার কাছে বসিয়া মা মা বলে ডাকে, কিন্তু মা যে আর সাড়া দেয় না। এই জন্য সাড়া দেয় না, মা জগতের মধ্যে আর বেঁচে না। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আজকে মা জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল। ও আল্লাহ, আজকে আমার মাও না, আব্বাও না। আজকে আমি কোথায় যাব, কোন জায়গায় যাব, কেমন করে আমার দিনটাকে অতিবাহিত করব? ও আল্লাহ, আজকে আমার মতো বড় এতিম আর কেউ রইল না। আমার নবীজি অঝর নয়নে যেন কান্না করে রে বাবা। দাসী আসিয়া আমার নবীজির মাথায় হাত বোলায়া বলে, ও মুহাম্মদ শোনো রে, আজকে তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়েছে? তোমার দাদা আছে, আমি আছে, আমি তোমার দাদা যতদিন পর্যন্ত আছে তোমার কোনো অসুবিধা হবে না। নবীজি তবুও যেন কান্না বন্ধ করে না। কারণ হলো জগতের মধ্যে বাপ মায়ের চাইতে আপন আর কেউ হতে পারে না। আমার নবীজি ওই মাকামে আব্বা কিছু মানুষকে ডাকলেন। ডাকার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন কাফনের ব্যবস্থা করলেন। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়া একবার আব্বা জানের কবরের দিকে তাকায়, একবার মায়ের কবরের দিকে তাকায়। ওটের পৃষ্ঠে চেপে গিয়ে দুই চোখের পানি যেন অঝর নয়নে ঝরায়। আমার নবীজি বাপ মাকে রেখে দিয়া ওই আপনার মাকামে আব্বা থেকে যখন মদিনায় যায়,
আমার নবীর কলিজা যেন ছিঁড়ে যায়, নবীর দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। কাঁদতে কাঁদতে মক্কায় যখন পৌঁছে গেল, দেখছে যেন আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরের মধ্যে হিলান দিয়ে বসে আছে। আমার নবীজি জলদি করে উটের পৃষ্ঠে থেকে নেমে আব্দুল মুত্তালিবের যেন বাবা বুকের মধ্যে ঢুকে গেছে। আর ঢুকে যাওয়ার পরে বলে, দাদা গো, আজকে আমার মা নাই, আমার মা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আজকে মা আম্মা কামে আব্বা থেকে আসে না, আজকে আব্বাও নাই মাও নাই। দাদা গো, আমি নবী বড় ইতিম হয়ে গেলাম। গো দাদা, আজকে থেকে আমাকে কে খাওয়ায়া দিবে? আজকে থেকে আমাকে কে গোসল বানায়া দিবে? আজকে থেকে রাত্রে বেলায় কে ঘুম পাড়ায় দেবে? আজকে থেকে সোনামণি বলে কে ডাকবে? আজকে থেকে আমার কপালে কে চুম্বন করবে? দাদা গো, আমি বড় ইতিম হয়ে গেলাম। আজকে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবো দাদা, একবেলা খাবার জন্য কেউ আমাকে ডাকবে না। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই রে, আজকে আমি বুঝতে পেরেছিলাম, জানতে পেরেছিলাম আমার বেটাই আব্দুল্লাহ বাড়ি থেকে বাইরে হয়েছিল, আর আমার বাড়িতে প্রবেশ করে না। যখন আমি না মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য বাড়ি থেকে বাইরে হইল, আমি আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিলাম আমার আমিনা আর আমার বাড়িতে আসবে না। এই জন্য আমি কাঁদতেছিলাম, কিন্তু আমিনাকে আমি বলতে পারি না। ও মুহাম্মদ শোনো, আজকে তোমার মা নাই, তোমার আম্মা নাই, তুমি বড় ইতিম হয়েছ। তবে মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিব এখনো পর্যন্ত জগতের মধ্যে হায়াতে আছি, বেঁচে আছে। এ মুহাম্মদ শোনো, আজকে আমি কথা দিলাম, আমি যতদিন পর্যন্ত হায়াতে থাকবো ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না। কারণ হইল, পৃথিবীর মধ্যে যদি আপনার আব্বা মারা যায়, মা মারা যায়, আপনার সন্তান যদি মারা যায়, আপনার যদি বিপদ হয়ে যায়, আল্লাহর প্রতি নারাজ হবেন না। কারণ যেইটা আপনার জন্য লিখেছে, হয়তো সেইটা আপনার জন্য আল্লাহ মঙ্গলের জন্য লিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। কবি বলছে, আল্লাহ কাউকে 10টা সন্তান দিয়েছে, কিন্তু বাড়ি ঘর করার মতো জায়গা নাই। আবার কাউকে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে গো, কিন্তু একটাও সন্তান দেয় না। বাংলাদেশ, পাকিস্তান, উড়িষ্যা, ইরাক, ইরান, বেঙ্গালোর ছুটাছুটি করছে, জানি একটা আল্লাহ যদি সন্তান দেয় এই চিন্তায়। এই জন্য কবির ভাষায় বলছে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে,
প্রেমের খেলা খেলছো দয়ালে তুমি কারো কলিজা আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়ারে প্রেমের খেলা খেলছো দয়ালে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে প্রেমের খেলা খেলছো দয়ালে আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও পদ্মা শোনো আজকে তোমার আব্বা নাই তোমার মা নাই তো কি হয়েছে আজকে তোমার দাদা যতদিন পর্যন্ত হায়াতের মধ্যে আছে ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হতে দিব না আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যেন আমার নবীজিকে লইয়া রাত্রি বেলায় যেন বিছানায় ঘুমায়া আছে আমার নবীজি যেন রাত্রি বেলা চোখটা বন্ধ করে টুকরে টুকরে যেন কাঁদতেছে আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ তুমি এইভাবে কাঁদিও না কারণ এইভাবে কান্না করলে আমি সহ্য করতে পারি না আর এইভাবে সারা রাত্রি যদি তুমি কাঁদো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে আমার নবীজি বলেন না দাদা গো আজকে আমি চেষ্টা করছি আমি কাঁদবো না কিন্তু আমার মাকে আমি বলতে পারি না আমার আব্বাকে আমি বলতে পারি না আমি যে বড় ইয়াতীম এটা আমি বলতে পারি না এ বাবা যে ভাইরা আমার মায়েরা জগতের মধ্যে যারা ইয়াতীম হয়ে যায় তারাই বোঝে জগৎ কত কষ্টের যাদের মা থাকে না যাদের বাবা থাকে না তাদের জীবনটা কেমন করে যে পরিচালিত হয় এটা একমাত্র ইয়াতীমই জানে আর আপনার আব্বা মা আছে বলে আপনার আব্বা মায়ের গুরুত্ব বোঝেন না ইয়াতীম যারা হয় এদের এত কষ্ট এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতাদের পর্যন্ত পাঠিয়ে দেয় তাদের দেখভাল করার জন্য মা থাকে না বাপ থাকে না দেখবেন তারা পড়ে যায় না মা থাকে না বাপ থাকে না দেখবেন তারা ক্ষুধার্ত থাকে না মা থাকে না বাপ থাকে না কিন্তু তাদের রোগ বালা হয় না কেন না আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তাদের আপনারা দেখাশোনা করে এমনকি রাস্তাঘাটে ধুলাবালিতে যদি পড়ে থাকে ওই ধুলাবালি পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা ইতিমদের শরীর থেকে ঝেড়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ রাস্তার ধারে ইতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আর ইতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম
বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আর রাত পোহালো দিন ভোরালো আর তো সময় না আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই থাকো তো যদি পিতা মাতা থাকো তো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে বাবাজি ভাইরা জগতের মধ্যে যারা এতিম আছে তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে যদি আপনি সহযোগিতা না করতে পারেন ওই এতিমের মাথায় যদি একবার হাতখানা বুলায় দেয় আমার আল্লাহ ওই হাত বুলায় দেওয়ার কারণে একটা হজের সব দান করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এতিমের মান ও মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আমার নবীজি সারা রাত যেন আপনার ডুকরে ডুকরে কেঁদেছে সকাল হয়েছে আপনার বিছানা থেকে ঘর থেকে বাইরে এসেছে বাইরে আসার পরে ডাক দেয় দাদা গো আমি নবীজি চোখ খুলেছি কিন্তু দিন হয়েছে কিন্তু অন্ধকার কেন দেখা যায় আব্দুল মুত্তালিব জানতে পারলেন বুঝতে পারলেন আমার পোতা চোখের জ্যোতি হারিয়েছে এত কেঁদেছে চোখের পানি পুরো শেষ হয়ে গেছে আর চোখের পানি শেষ হয়ে যাওয়ার কারণে আজকে চোখে অন্ধকার দেখতেছে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে লইয়া একটা হাকিমের কাছে গেল আর হাকিমের কাছে যাওয়ার পরে জানো আমার নবীজির নামখানা পরিচয়খানা যেমনই পাইলো অমনি আব্দুল মুত্তালিবকে বলল শোনো রে এই ছেলেটিকে এই বাচ্চাটিকে আর এই জায়গায় রাখিও না যাও 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 বাড়িতে নিয়ে চলে যাও কারণ এই বাচ্চাটির অনেক দুশমন আছে কারণ এই বাচ্চাটি আখেরি পয়গম্বর ইসলামের প্রচার ও প্রসার করবে না জানি কখন তার প্রতি আক্রমণ হয়ে যাবে জলদি করে বাড়িতে নিয়ে যাও এই জায়গায় আর রাখিও না আব্দুল মুত্তালিব বলল তবে কি তার চোখ ভালো হবে না বলে শোনো রে আজকে এই বাচ্চাটি ডাক্তারেরও ডাক্তার মাস্টারেরও মাস্টার হাকিমেরও হাকিম উকিলেরও উকিল দর্শনের দার্শনিক অতএব এর চাইতে বড় ডাক্তার এখনো কেউ হয় না কালকে কেউ হবে না কিয়ামত পর্যন্ত কেউ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবকে বলল বাড়িতে নিয়ে যাও নিজের থুতু মুবারক তার চোখে লাগাইয়া দাও তার চোখের জ্যোতি ফিরে আসবে তার চোখ ভালো হয়ে যাবে আব্দুল মুত্তালিব আমার নবীজিকে বাড়িতে নিয়ে আসলেন নিয়ে আসার পরে আমার নবীজির থুতু মুবারক আমার নবীজির নিজ চোখে লাগাইয়া দিলেন যেমনই লাগিয়ে দেওয়া আব্দুল মুত্তালিব বলো আস্তে আস্তে চোখটা খোলো আমার নবীজি আস্তে আস্তে চোখটা যখন খুললেন আমার নবী বলতেছে দাদা গো আমি চোখে আগে যেমন দেখছিলাম তার চাইতে হাজার গুণ বেশি পরিষ্কার দেখি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর থুতুর পাওয়ার কত ছিল তবে আমার নবীজির পাওয়ার কত ছিল আজকে বাবা কিছু মানুষ আছে যারা বলেন নবী আমাদের মতো ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ আরে আজকে নবী যদি তোমার মতো ছিল আজকে নবী চন্দ্রকে দুখণ্ডিত করেছে তুমি দেখাও আজকে নবী আপনার থুতুর দানাতে চোখের জ্যোতি ফিরে পেয়েছে তুমি দেখাও আজকে নবীর থুতুতে জাবিরের বাড়িতে খাবারে বরকত হয়েছে তুমি দেখাও আজকে নবীর শরীর থেকে আপনার সুগন্ধ বের হতো আমার নবীজির ঘাম দিয়া সাহাবীরা আতর বানাইতো আর আজকে তুমি একদিন গোসল না করলে তোমাকে পাশে তোমার বিবিও ঘুমাইতে দেয় না আর ওই বলছে যে নবী আমার মতো ছিল নাউজুবিল্লাহি মিন জালিক বাপজি ভাইরা আমার মায়েরা নবীর মতো আর জগতে কেউ আসেনি আসবেও না আর নবীর মতো আলা কেউ হয়নি আর হবেও না বাপজি ভাইরা আমার মায়েরা আজকে নবী যে আমাদের সেই শিক্ষা দিয়ে গেছে বড় বড় প্রফেসর বড় বড় আপনার
ডাক্তার মাস্টারও সেই শিক্ষা দিয়ে যেতে কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে যন্ত্রণা, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনের রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। নবীজিকে যারা ভালোবাসলো দিল থেকে, অন্তর থেকে, প্রাণ থেকে, কাল কিয়ামতের দিনে তারা পাইলো। আর নবীকে যারা ভালোবাসলো না কিয়ামত পর্যন্ত তাদের নসিবে জান্নাত জুটবে না। কারণ নবী ছাড়া কারো গতি না। আদম আলাইহিস সালাম যখন জগতের মধ্যে আসলো, হাওয়া আলাইহিস সালামকে দেখতে পাইল না। গন্ধম ফল খাওয়ার কারণে বহু বছর দোয়া করেছে, তো আল্লাহর দরবারে কবুল হয় না। যেই দিন আমার নবীর ওসিলায় দোয়া করেছে, কারেন্টের মতো আমার আল্লাহ কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, আদম আলাইহিস সালাম এ আমার আখেরি পয়গম্বর, এ হলো আমার হাবিব, একে আমি মহব্বত করি, এ আমার দোস্ত। এটা তুমি কেমন করে জানলে? কারণ